যোহন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 7 থেকে 15 পদ। আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে, তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছে সেদিকেই বয়ে যায়, আপনি তার শব্দও শুনতে পান, কিন্তু কোত্থেকে যে আসছে আর কোথায় বা সে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না। তেমনি পরমাত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলায় ঠিক তাইও হয়। নিকোদেম যখন জিজ্ঞেস করলেন তা কি করে হতে পারে, উত্তরে যিশু বললেন, সে কি, ইসরায়েল জাতির একজন ধর্মগুরু হয়েও আপনি এই কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যি সত্যি বলছি, আমরা যা জানি তাই বলি, যা দেখেছি তারই বিষয়ে সাক্ষী দিই, কিন্তু তবুও আপনারা আমাদের সেই সাক্ষ্যবাণী মেনে নিতে চান না। আমি আপনাদের কাছে পার্থিব বিষয়ে কথা বললে আপনারা যখন বিশ্বাস করছেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করেই বা বিশ্বাস করবেন? শুনুন, কেউ স্বর্গে ওঠেনি কখনো, শুধু একজনই আছে, স্বর্গ থেকে যে নেমে এসেছে, স্বর্গেই যার আবাস, সে তো মানব পুত্র। মোশে যেমন মরুভূমিতে সেই সর্পমূর্তি উচ্চে তুলে রেখেছিলেন, তেমনি এই মানব পুত্রকেও একদিন উচ্চে তোলা হবে, যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে।